রাধিকা! হ্যাঁ, স্বামীর মুখে মুখে কি এভাবে তর্ক করে? আচ্ছা হলো, সেটা একেবারে অনুচিত। খুব কষ্ট পেয়েছে মেয়েটা। ওর কাছে এখন কেউ যেও না। জেঠিমা, ওদিকে তো দাদা ভাইও বেরিয়ে গেল। কোথা থেকে কি হয়ে গেল বলো তো? আজকের এই ঘটনার জের এখন অনেকদিন চলবে। ওদের সম্পর্কে বড়সড় কোনো আঁচ না পড়ে। রাধিকা যথেষ্ট ম্যাচিওর্ড, কিন্তু কর্ণ এমন ইম্যাচিওরের মতো কাজ করলো। যাই হোক, রাধিকার উপর ভরসা রাখো অনুরাধা, কর্ণ সামনে নেমে হয়তো। সত্যি বাবা, এমনই বা কি হয়েছে তাই না? আর তাছাড়া রাধিকা আবার এই ব্যাপারটাকে নিয়ে তিলকে তাল না করে না। ওই তো ইনস্টিগেট করলো কর্ণকে না এই ঘটনাটা ঘটানোর জন্য। আর ও যদি এসে আগে সবটা বলে দিত তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না। কথায় শুধুমাত্র কথা বাড়ালো। আজ কর্ণ খুব বড় একটা অন্যায় করেছে, চরম অন্যায় করেছে। যাই হয়ে যাক না কেন, ও রাধিকার গায়ে হাত তুলবে কেন? দেখো তো বড়মা, কোথা থেকে কি হয়ে গেল। তোমার জন্মদিনটাই মাটি হয়ে গেল। আমার এত খারাপ লাগছে না। পায়েল, জন্মদিন আবার আসবে, হ্যাঁ, সেটা বড় কথা নয়, কিন্তু কর্ণ রাধিকার মধ্যে এই ফাটলটা যদি বাড়াবাড়ি চেহারা নেয়, সেটাই চিন্তার।
কি করে ডিলটা ক্যান্সেল করলে? কি করলে বলো, উত্তরটা দাও আমাকে, উত্তরটা দাও। রাধিকা, 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 তাকাও আমার দিকে। রাধিকা, তোমাকে কি বলবো, কিছু বলার ভাষা নেই আমার। রাধিকা, তাকাও না রাধিকা, তাকাও না আমার দেখতে। মারলো মা, আমাকে মারলো, আমার গায়ে হাত তুললো মা। আমাকে বিশ্বাস করেন না, আমার কথা ভরসা করতে পারলো না মা, আমার সামনে গায়ে হাত তুললো। কি করে করলো মা, কি করে করলো? আমি তো শুনেছি মা, আমরা যাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তাকে কি এভাবে আঘাত দেওয়া যায় মা? এভাবে সবার সামনে আমাকে ছোট করে দিল মা, সবার সামনে ছোট করে দিল, আমার আত্মসম্মানকে ঘুরিয়ে দিল। শান্ত, শান্ত রাধিকা, শান্ত রাধিকা। না না মা, আজ আমি শান্ত হতে পারবো না মা, আজ আমি কিছুতেই শান্ত হতে পারবো না মা। আমি আমার অসম্মানটা এত সহজে মেনে নিতে পারবো না মা। একজন বাইরের লোকের চেয়েও বেশি আমার স্বামী আমাকে আজ অসম্মান করলো সবার সামনে মা। মা, আমার গায়ে হাত তুললো মা, আমার গায়ে হাত তুললো কেন মা? আমাকে থাপ্পড় মারলো কেন মা? আমি কি ওর থেকে এই ব্যবহারটা ডিজার্ভ করি, এই থাপ্পড়টা ডিজার্ভ করি মা? বলো না। তোমাকে আজকে বলতে হবে, কর্ণর থেকে এই ব্যবহারটা কি আমার প্রাপ্য মা? না রাধিকা, কখনো না, এটা তুমি ডিজার্ভ করো না। এই ব্যবহার একেবারেই প্রাপ্য নয় রাধিকা, তোমার তো কোনো দোষই নেই। তুমি কাঁদো রাধিকা, তোমার মনে যত কষ্ট, যত গ্লানি সব তুমি উজাড় করে দাও। তোমার যা বলার আমাকে বলো রাধিকা, আমি তো তোমার মা। আজ কর্ণ যা করেছে সেটা ক্ষমার অযোগ্য, চরম অন্যায় করেছে, জঘন্য অন্যায় করেছে কর্ণ। আজ কর্ণর মা হিসেবে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। সেন বাড়িতে আগে কখনো এরকম একটা ঘটনা ঘটেনি। ঘটনাটা কি করলো? হাই মিস্টার সেন, আর্জেন্টলি কল করলেন যে? এমন করছেন যেন আপনি আসল কারণটা জানেন না। আপনার কি মনে হয় আজ যা ঘটেছে তার জন্য আপনি সহজে পার পেয়ে যাবেন? হ্যাঁ? What are you saying? Just shut up, okay? Oh, মিস্টার সেন, ডিলটা আমি ক্যান্সেল করে দিয়েছি বলে আপনি এত রেগে আছেন।
ডিলটা আপনার জন্য তো ক্যান্সেল হয়নি, আপনার ওয়াইফের রুড বিহেভিয়ারের জন্য ডিলটা ক্যান্সেল করতে হলো। বি এ ম্যান মিস্টার সেন, বি এ ম্যান। আপনার ওয়াইফ তো আমি আমার ওয়াইফের আগেনস্টে আপনার কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না, নট আ সিঙ্গেল ওয়ার্ড, ওকে? আর কি জানেন তো, আমি আমার ওয়াইফের জন্য এরকম হাজারটা ডিল ছুঁড়ে ফেলতে পারি, ওকে? মিস্টার সেন, আপনি যেটা করছেন তাতে আপনি জানেন আপনার রেপুটেশন আমি পুরো নষ্ট করে দিতে পারি। আমার রেপুটেশন তৈরি হয়েছে আমার ডেডিকেশন, হার্ডওয়ার্ক আর কাজের প্রতি প্যাশন থেকে। একদিনে তৈরি হয়নি মিস্টার পাল, অনেক বছর লেগেছে। আর আপনি যদি সেটা একদিনে নষ্ট করবেন বলে ভেবে থাকেন তাহলে খুব বড় ভুল করছেন। আপনি রাধিকার সাথে যে ব্যবহারটা করেছেন তার জন্য আপনাকে পে করতে হবে, আই সোয়্যার। আর ইউ ফুল মিস্টার সেন, আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ডেকেছেন ক্ষমা চাওয়ার জন্য, বেসিক্যালি আপনার ওয়াইফ আমার কাছে ক্ষমা চাইবে, বাট এখন তো দেখছি আপনি আপনার ওয়াইফের কথায় ওঠেন আর বসেন। এইভাবে আপনার বিজনেস রুইন হয়ে যাবে। কার কি হবে সেটা পরে দেখা যাবে মিস্টার পাল, তবে ক্ষমা তো চাইতেই হবে। আর আমি আর রাধিকা নয়, ক্ষমা চাইবেন আপনি রাধিকার কাছে। হোয়াট, আর ইউ ক্রেজি? আপনি জানেন আপনি কি বলছেন, আমি কে? You have to apologize, Mr. Pal. তাহলে আমি আপনার যে অবস্থা করব আপনি ভাবতেও পারবেন না। আমি ক্ষমা চাইবো আপনার ওয়াইফের কাছে? আমি ক্ষমা চাইবো কোনো একটা মহিলার থেকে? Mr. Pal! রাধিকা এরকম করছো কেন? কি শোনো, আমার দিকে তাকাও, উত্তর দাও। রাধিকা এটা কেন করছো? এগুলো দরকারি? তুমি এরকম করো না রাধিকা। রাধিকা শোনা মেয়ে আমার এরকম করে না, শোনো আমার কথাটা শোনো। রাধিকা তুমি কেন এরকম ভাবে দাঁড়িয়ে আছো? কিছু বলছো না কেন? ও তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। রাধিকা এরকম করে না। রাধিকা আমার কথাটা একটু শোনো, লক্ষ্মী মেয়ে আমার, আমি হাত জোর করে বলছি এরকম। বাহ, আজ যে কার মুখ থেকে উঠেছি না, রাধিকা এ বাড়ি থেকে বিদায় হচ্ছে। যাই বাবা, আগুনে একটু ঘি ঢেলে দিয়ে আসি। কিছু বলো তুমি। রাধিকা, আমার সত্যি তোমার জন্য খারাপ লাগছে রাধিকা। কর্ণ এটা কি করলো বলো তো? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, ঠিক একই কাজ আমি করতাম। মানলাম ও স্বামী, তাহলে কি নিজের মাথা কিনে নিয়েছে নাকি? আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, সত্যি ভুল করেছে, সত্যি ভুল করেছে। রাধিকা, রাধিকা এরকম করো না রাধিকা। তুমি তো বাড়ির বউ, বলো। হ্যাঁ, বাড়ির বউ কখনো বাড়ি ছেড়ে চলে যায়? হ্যাঁ, আর দেখো তুমি ব্যাপারটা যত বড় করে দেখছো না, ব্যাপারটা কিন্তু অত বড় ব্যাপারটা তত বড় নয়। তুমি এরকম ছেড়ে চলে যেও না রাধিকা। দিদি, দিদি তুমি কিছু বলবে না? রাধিকার এই কাজে কি তোমার সায় আছে বলো? আচ্ছা ছোট কাকি, তুই একজন মেয়ে হিসাবে ভেবে দেখো তো, আমরা আমাদের স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসি, আপদে বিপদে তাদের পাশে দাঁড়াই, যে কোনো পরিস্থিতিতে তাদের হাত ছাড়ি না, এমনকি নিজের জীবনের বাজি পর্যন্ত রাখতে পারি। সে কি করলো? সবার সামনে চড় মারলো। সেটা মেনে নেওয়া যায় নাকি? কিছুতেই মেনে নেওয়া যায় না সেটা। রাধিকা যাই করে থাকুক না কেন, কর্ণের কিন্তু কোনো অধিকার নেই ওর গায়ে হাত তোলার, কোনো অধিকার নেই। শোনো পায়েল, কর্ণ কিন্তু এটা ইচ্ছাকৃত করেনি। হ্যাঁ, এটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। ওরকম একটা সময় তর্ক বিতর্ক থেকে এরকম একটা ঘটনা ঘটে গেছে। ও কিন্তু ইচ্ছাকৃত কিছু করেনি পায়েল। ছোট কাকি, এসব তুমি কি বলছো? ভুল বোঝাবুঝি? আমি কি বলবো বলো তো তোমাকে? ভুল করে এটা সম্ভব? ধরো আমি
ভুল করে একজনকে বিষ খাইয়ে দিলাম, তারপরে এসে তাকে সরি বলে দিলাম। সেটা কখনো পসিবল? সেটা কখনো পসিবল? তুমি বলো। পসিবল নয়। কর্ণ যে চটটা মেরেছে না, তার দাগটা হয়তো মিলিয়ে যাবে, কিন্তু তার আওয়াজটা রাধিকা কোনোদিন ভুলতে পারবে না। সারা জীবন সেটা ওকে কুড়ে কুড়ে খাবে, কারণ ওর আত্মসম্মানে লেগেছে। রাধিকার আত্মসম্মানে লেগেছে, সেটাও কোনোদিন ভুলতে পারবে না, কোনোদিন না। দেখো, কর্ণর উচিত ছিল ওকে সাথ দেওয়া, ওর সাথে থাকা। সেটা না করে ও কি করলো? ওকে অবিশ্বাস করলো, রাধিকাকে অবিশ্বাস করে সবার সামনে ওকে চড় মারলো। সেটা রাধিকা কি করে ভুলে যাবে? কিছুতেই ভুলতে পারবে না ও, কিছুতেই না। এই রাধিকা, তুই চিন্তা করো না রাধিকা, আমি তোমার পাশে আছি, সব সময় আমি তোমার পাশে আছি, আমি সব সময় তোমায় সাপোর্ট করব। কর্ণ যে ভয়ঙ্কর ভুলটা করেছে না, তার জন্য আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। আমি কোনোদিন ওকে কোনোভাবে সাপোর্ট করব না। রাধিকা, তুমি সত্যি সবকিছু ছেড়ে চলে যাবে? আমাকে ছেড়ে চলে যাবে? রাধিকা, রাধিকা, আর একবার ভেবে দেখো রাধিকা, এরকম করো না, আর একবার ভেবে দেখো। তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না রাধিকা। রাধিকা, এটাই একদম ঠিক হচ্ছে। মাত্র একটা চর যে আমার এত দিনের ইচ্ছে পূরণ করে দেবে, কে জানতো। রাধিকা, আমরা তোমার থেকে বয়সে অভিজ্ঞতায় বড়। আমরা যেটা বলছি সেটা শোনো। সংসারে এরকম মান অভিমান মনোমালিন্য হয়েই থাকে, তাই বলে বাড়ি ছেড়ে তুমি চলে যাবে? কেমন কথা বলো তো রাধিকা। আমি তোমাকে বলছি, শোনো, তুমি রাগের বশে যে সিদ্ধান্ত নিচ্ছ সেটা কিন্তু মস্ত বড় ভুল সিদ্ধান্ত। ছোট কাকি, তুমি আমাকে যে কথাটা বোঝাচ্ছ, তুমি সেটা কর্ণকেও বুঝিও। যেটা আজকে করলো সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যদি মেনে নিই তাহলে নিজের আত্মসম্মানকে বিকিয়ে বাঁচতে হয়, সেটা আমার পক্ষে না অসম্ভব, সেটা আমি পারবো না গো।
শুনি বলো তো, বউকে দরকারে অদরকারে তো শাসন করতে হয়, তুমি সেটাও করবে না? তুমি কিচ্ছুটি বলবে না ওকে? কোন মুখে বলবো বল? আমার ছেলেই তো বলার পথ বন্ধ করে দিয়েছে।